হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 11টা, আমি রান্না করতে যাব। তো তার আগে ভাবলাম আমটা কেটে সবাই মিলে খাই। তো আম কাটলাম, আমটা একটু টক টক ছিল, খুব একটা মজা লাগেনি, কারণ পাকা আম যদি মিষ্টি না হয় আমার খেতে খুব ভালো লাগে না। তো এই যে আমটাম সব খাওয়া শেষ করে এখন আমি রান্নায় চলে যাব। আর এদিকে রান্নার সব কিছু রেডি করে নিলাম। এদিকে কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে। আর এখানে কারেন্ট না থাকলে যে সমস্যাটা হয়, মনে হয় ট্যাঙ্কিটা ছোট উপরে, আর আমরা এখানে 10টা ফ্যামিলি থাকি। তো জল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক কারেন্ট না থাকে তাহলে কিন্তু জলের অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেকক্ষণ কারেন্ট ছিল না, জল ছিল না, তো তার জন্য করতে পারিনি রান্নাবান্নার কাজগুলো। আমি সেই 11:30টার দিকে রান্নায় আসার কথা ছিল, অবশেষে 12:30টায় রান্না করতে আসলাম। তো যাই হোক, মোটামুটি নিরামিষ রান্নাগুলো সব হয়ে গেছে ওইদিকে মায়ের, ওগুলো সব তুলে রেখে আমি আমাদের আমিষ রান্না করতে আসলাম। আর আজকে দুপুরে রান্না করতেছি ডিম বড়া ভাজা, আর নিরামিষ যেটা করছি সেটা হচ্ছে করলার চচ্চড়ি, পাট শাক ভাজা আর বেগুন সেদ্ধ করছি। তো দুপুরের এই আজকের মেনু। তারপরে হচ্ছে প্রত্যাশা খেয়ে এখন হচ্ছে ওকে আমি প্রাইভেটে দিয়ে আসি। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে ধরছে, তো ভাবলাম যে ওকে আর ঘরে বসিয়ে না রাখি, একটু দিয়ে আসবো আবার নিয়ে আসবো। তবে স্কুলে এখনও যাচ্ছে না, তার জন্য চলে আসলাম। কিন্তু এর আগে একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল এখানে, আর বৃষ্টিটা নামার সাথে সাথে ও আবার চলে আসলো। তো এই যে গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, মনে হয় এখনও গেট খোলেনি বৃষ্টির কারণেই। তো ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গেল, আর আমিও হচ্ছে পিছনে ঘুরে বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে আমার ছোটোটাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আর এর মধ্যে কিন্তু ওর বাবাও চলে আসবে, মানে লাঞ্চ টাইমে ওর বাবা চলে আসবে খেতে। আমি এদিক দিয়ে আসতেছি, আর মেধা এই যে আমাদের বেডরুমের জানালা থেকে আমাদেরকে হাই করে দিচ্ছে। আমি কোথাও বাইরে গেলে ওকে ওইভাবেই ঘরে তালা দিয়ে রেখে যাই। তোর বাবাও চলে আসলো আমি বাসায় আসার পরেই। তো তারপরে সবাই মিলে খেতে বসলাম। এই যে আমাদের করলার চচ্চড়ি, বড়া, শাক আর ডিম দিয়ে ভাত খাচ্ছি। আর বেগুন সেদ্ধটা ওইদিকে নিরামিষ টেবিলে আছে, তার জন্য ওখানে আর হাত দিলাম না, মানে এইভাবে আর ওখানে হাত দেওয়া সম্ভব না। আর মাও খেয়ে শুয়ে পড়ছে, তো থাক, এটা অন্য সময় খাওয়া যাবে। তো খেতে বসলাম। এরপরেই আবার মনাটাকে একটু ঘুম পাড়ায় দিয়ে প্রত্যাশাকে আনতে যেতে হবে। খাওয়ার সময় আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যে আমরা কি মানে দুপুরে কি দিয়ে ভাত খাচ্ছি সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো ছোটো মেয়ে হচ্ছে ফোনটা হাতে নিয়ে ও ভিডিও করে দিবে, অনেক নিজে মানে জেদ করে ওর ইচ্ছা মতো ভিডিও করলো। আবার এই ক্লিপগুলো যদি আমি না দিই তাহলে ও খুব মন খারাপ করবে, আমার সাথে অনেক জেদ করবে। তার জন্য পুরোটাই মানে ও যতটুকু ভিডিও করছে পুরোটাই শেয়ার করলাম। এই পর্যন্তই আমার ছোট্ট পরিবেশনা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই ভালো থেকো।